হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুজ ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো ফার্স্ট যে বক্তব্যটা আমার সেটা হলো আমি নায়িকা থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু নায়িকা বলা ভুল হবে, একদমই ভুল হবে। প্রত্যেকটা অনলাইন শপিং অ্যাপ থেকে যেগুলো খুব চলিত রয়েছে আমাদের এদিকটাতে সবগুলো থেকে কিন্তু আমি অর্ডার করে থাকি। ঠিক আছে, তো আমি প্রচুর জিনিস নিই, প্রায় প্রতি সপ্তাহে আমার দুটো একটা জিনিস আসেই। হ্যাঁ, এটা হয়তো অনেকের কাছে কম মনে হবে, কিন্তু আমার মতো ফ্যামিলিতে আমার কাছে এটা প্রচুর। তো সেটা কোনো ব্যাপার না। তো তোমাদেরকে যেটা আমার মেন উদ্দেশ্য যেটা বলার, সেটা আমার কিন্তু নায়িকা অ্যাপ সম্বন্ধে কোনো রকম কোনো ধারণা ছিল না, আর আমি কখনো এটা জানতাম না। যেটা হচ্ছে 2023-এ দুর্গাপুজোর সময় ফার্স্ট আমি কিন্তু নায়িকা থেকে অর্ডার দিই আমার ফার্স্ট পার্সেল। তো পার্সেলটা আসার মানে যেদিনকে ডেলিভারি ডেট ছিল তার একদিন আগে হ্যাঁ আমাকে ফোন করেছে, যে কুরিয়ারের ম্যান রয়েছেন তিনি ফোন করেছেন। তো তিনি বলছেন, ম্যাডাম আপনার এই পিনকোডটা ভুল আছে। ফার্স্ট বক্তব্য তার এটা ছিল যে আপনার পিনকোডটা ভুল আছে। আমি বললাম না, আমার পিনকোড ভুল নেই। বলছে না, আপনার পিনকোড ভুল আছে, আপনার গ্রামের আশেপাশে তো এই পিনকোডটা নেই। এটা একদমই সত্যি কথা যে আমার গ্রামের আশেপাশে ওই পিনকোডটা নেই, কিন্তু আমার গ্রামে যে আমি পিনকোডটা ইউজ করি সেটাই কিন্তু আমার রয়েছে। তো সেক্ষেত্রে আমি যথারীতি তাকে বলি যে না, আপনি এটা ঠিকই বলছেন যে আমার গ্রামের আশেপাশে নেই, কিন্তু আমার ওই পিনকোডটাই। বললে এটা হয় কি করে, এই এলাকায় এরকম পিনকোড নেই। যাই হোক, যথারীতিতে সে তার বক্তব্য রাখলেন। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি এখন তো দিয়ে যান। বললো না, আমি দিয়ে যেতে পারবো না, আপনি এসে বাতকুল্লা থেকে এটা নিয়ে যান। আমি বললাম না, বাতকুল্লা আমার বাড়ি থেকে অনেক দূর, অনেকটা দূর মানে অনেকটা দূর। আমি ওখানে কি করে যাবো? আর আমি তারপরে এটা তো হোম ডেলিভারি, তাই না? আপনার কাজটাই তো হোম ডেলিভারি দেওয়ার, তাহলে আপনি কেন দিয়ে যাবেন না? তো বলছে না ম্যাডাম, আপনার বাড়িটা অনেক দূরে, আমরা দিয়ে যেতে পারবো না, হচ্ছে সম্ভব না। এটা কোনো কথা হলো? এবার ব্যাপার হলো এটাই যে এটা একবার দুবার হলে ব্যাপারটা আলাদা ছিল। এই থেকে পুরো 2023 থেকে শুরু করে 2024, এখন আর 5 মাস গেলেই কিন্তু দুর্গাপুজো চলেই আসলো। সেই পুজোর থেকে আমি অর্ডার দিচ্ছি, প্রচুর জিনিস নিয়েছি, মানে 10,000 টাকার ওপরে তো কেনাকাটা কমপ্লিট অনেক দিন আগেই। এখনও ধরো নিচ্ছি, প্রচুর আমার মেকআপের প্রোডাক্ট লাগে, সেগুলো আমি সব কিছু নিচ্ছি। নায়িকা থেকে বেশিরভাগ জিনিস নিই, যেহেতু অরিজিনাল প্রোডাক্টটা পাই, এটা একদমই সত্যি কথা। তো ওর জন্য নিই ওখান থেকেই। তো প্রত্যেকবার এই যে কুরিয়ার ম্যান যে আছে সে ফোন করে একই কথা বলে, আপনার বাড়ি অনেক দূরে, আপনি এখান থেকে এসে নিয়ে যান, আমরা যেতে পারবো না, আপনার গ্রামে আমরা যেতে পারবো না। এটা কীরকম ধরনের ব্যবহার? এটা কি শুধু আমার সাথেই হয় নাকি এরা আরও কারোর সাথে করে? আমি সেটাই আমার জানার। দেন এর পরের যে ব্যাপারটা সেটা হলো, আমার গতকালও একটা পার্সেল ছিল, যেটা হচ্ছে আজকে আসার কথা ছিল, কিন্তু সেটা পরশুদিন দিতে এসেছিল। তো কালকে আবার দেবে বলেছিল, যেহেতু পরশুদিন সেই প্রবলেম, মানে আসলেই যেটা কুরিয়ার ম্যান করে যে ম্যাডাম আপনার পিনকোডে ভুল আছে। আমি বললাম না, আমার পিনকোডে ভুল নেই, আমার ডকুমেন্টে এটাই রয়েছে, আর আমাদের পিনকোড এটাই, আপনাকে যেটা দেওয়া হয়েছে এটাই আমার পিনকোড। তো বলছে না ম্যাডাম, আপনার এখানে পিনকোডে ভুল আছে, আমরা কখনোই এটা যেতে পারবো না। আমি বললাম এটা কীরকম ধরনের কথা? উনি আমার যথারীতি বাড়ির কাছ থেকে ঘুরে গেছে পার্সেলটা নিয়ে। বারবার আমি বললাম, কোনো রকম রিকোয়েস্ট করে তো কোনো কাজেই লাগলো না। দেন হ্যাঁ, এবার তোমরা আমাকে বলতেই পারো যে এইগুলোর জন্য ভিডিও না করো, তোমরা তো কাস্টমার কেয়ারে বলতে পারো। একদমই তাই, আমি কাস্টমার কেয়ারে প্রচুরবার যোগাযোগ করেছি, প্রচুরবার কল করেছি, সমস্ত রকমভাবে কিন্তু ওনারা আমাকে হেল্প করেছে। কিন্তু ব্যাপারটা হলো, যারা কুরিয়ার দিতে আসে ওনারা প্রবলেমটা করে সবসময়ের জন্যই ওনারা। তো যেটা বলার তোমাদেরকে, যে মার্কেট যেহেতু কাছে নেই তার জন্যই প্রবলেমটা হয়, কারণ প্রফেশনাল জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না, তার জন্যই খুব প্রবলেম হয়। এবার আমাকে যেতে হলে কিন্তু আমি শান্তিপুরের মার্কেটে কখনোই সব প্রোডাক্ট পাবো না, হয় যেতে হবে রানাঘাট, কৃষ্ণনগর বা কলকাতা, এগুলোতেই যেতে হবে। এবার সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না আমার একার পক্ষে। বাড়িতেও এমন কেউ নেই যে হয়তো আমাকে নিয়ে যাবে, এগুলো খুব প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো তোমাদের কারোর যদি সলিউশন কিছু থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি অন্য কোনো প্রোডাক্ট সম্বন্ধে অ্যাপ সম্বন্ধে তোমাদের জানা থাকে যেখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে সেটাও আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। একটু অন্তত আমাকে হেল্প করো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।